স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সূর্য একেবারে হরাইজন মানে দিগন্তের রেখা বরাবর যাচ্ছে, কিন্তু আবার উঠে যাচ্ছে। খুব সহজ করে বলি, যে অঞ্চলগুলোর নাম আমি বলছি বা সামনে বলতে যাচ্ছি, সবগুলো অঞ্চলই হচ্ছে আর্কটিক সার্কেলের মধ্যের অঞ্চল। আপনি কি কখনো এমন জায়গার কথা ভেবেছেন যেখানে সূর্য অস্ত যায় না? আবার আরও অবাক করার কথা, কিছু জায়গা আছে যেখানে সপ্তাহ বা মাসের পর সূর্য ওঠেই না। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, পৃথিবীর অনেক এরকম জায়গা আছে। আমি আজকে আপনাদেরকে এইসব কিছু জায়গার সম্বন্ধে ধারণা দিতে চাচ্ছি। আমরা তো সবাই মেরু অঞ্চলের কথা জানি। আমাদের এই পৃথিবীর গ্রীষ্মকালে মেরু অঞ্চলের কাছাকাছি এলাকাগুলোতে সূর্য টানা কয়েক মাস ডোবে না, যাকে বলা হয় মিড নাইট সান। আর শীতকালে ঘটে ঠিক এর উল্টোটা। এই একই জায়গাগুলোতে পোলার নাইট নামে একটি সময় আসে যখন সূর্য একেবারে ওঠেই না। তাহলে চলুন আজকে আপনাদেরকে এই ভিডিওতে পৃথিবীর এরকম 6টি জায়গা সম্পর্কে পরিচয় করে দিই। প্রথমেই আমি আপনাদেরকে নরওয়ের সভালবার্ড নামে একটা জায়গায় পরিচয় করায় দিব। নরওয়ের সভালবার্ড হলো পৃথিবীর সবচেয়ে উত্তর দিকে অবস্থিত জনবসতিপূর্ণ জায়গা। এখানে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সূর্য একবারও অস্ত যায় না। কি বিস্ময়কর, তাই না? এই সময়টাতে মাঝরাতে হাইকিং, বোট রাইড কিংবা বন্যপ্রাণী দেখা যায় উজ্জ্বল দিনের আলোতে। মনে হচ্ছে একেবারে আপনি দিনের আলোতে আছেন, কিন্তু সেটা কিন্তু রাত। ধরেন আপনার ঘড়িতে রাত 2টা বাজে, কিন্তু পুরো দিনের আলোর মতো সব দিকে চকচক করছে। আপনি সব দিনের মতো সব অ্যাক্টিভিটি করতে পারছেন। এটাই হচ্ছে মিড নাইট সান। কিন্তু শীত এলে পরিস্থিতি পুরো বদলে যায়। নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এখানে 3 মাসেরও বেশি সময় সূর্য ওঠেই না। তখন শুধুমাত্র উত্তর মেরুর আলো, যেটাকে আমরা অরোরা বোরিয়ালিস বলি। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে এটার ভিডিও অনেক ভাইরাল হয়। অনেক জায়গা থেকে এটা দেখা যায়। অবিশ্বাস্য, কিন্তু অনেক সুন্দর। জীবনে একবার হলেও কিন্তু আমার এসব জায়গা ঘোরার অনেক ইচ্ছা। আপনাদের কারো ইচ্ছে থাকলে কমেন্টে জানাইতে পারেন। চলুন আমরা দ্বিতীয় জায়গায় চলে যাই। দ্বিতীয় জায়গাটার নাম হচ্ছে নুনাভুট। অদ্ভুত একটা নাম, তাই না? এটা কানাডায় অবস্থিত। কানাডার নুনাভুট অঞ্চলে গ্রীষ্মে প্রায় টানা 2 মাস সূর্য অস্ত যায় না। এই সময় যেহেতু সূর্য অস্তই যায় না, তাই বরফের গুহা দেখা, কায়াকিং আর মাছ ধরা সম্ভব মাঝরাত পর্যন্ত। কি বিস্ময়কর, তাই না? কিন্তু শীত এলে নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে টানা 2 মাস সূর্য ওঠে না। তখন কেবল তুষারের উপর চাঁদের আলো আর উত্তর মেরুর রঙিন আলো, যেটাকে অরোরা বলছি, রাতের অন্ধকারের সৌন্দর্য দেখা যায়। এইসব এলাকার মানুষ কিন্তু এই সময়গুলোকে অনেকভাবে এনজয় করে। মানে আপনি রাত্রে লিটারালি যা কিছু করছেন যেটা দিনের আলোতে করতেন। আমার কিন্তু ভাবতেই অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, অনেক এক্সাইটিং লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাইতে পারেন। আচ্ছা, অনেকের হয়তো মনে কোশ্চেন জাগতেছে যে আসলে এই অঞ্চলগুলোতে এরকম কেন হচ্ছে। তো আমি যদি খুব সহজ করে বলি, যে অঞ্চলগুলোর নাম আমি বলছি বা সামনে বলতে যাচ্ছি, সবগুলো অঞ্চলই হচ্ছে আর্কটিক সার্কেলের মধ্যের অঞ্চল। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা সার্কেল রেখা। এই সার্কেলের মধ্যে হচ্ছে এই অঞ্চলগুলো অবস্থিত। এই সার্কেলটা একটি কাল্পনিক রেখা, যা 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। মানে এই অঞ্চলগুলো থেকে আপনি সূর্য দেখবেন অস্ত যাচ্ছে, কিন্তু ফুললি না। মানে পৃথিবী এমনভাবে হেলে আছে সূর্যের দিকে, যেন এই অঞ্চলগুলো থেকে সূর্য আপনি অস্ত একবারে দেখতে পাবেন না। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সূর্য একেবারে হরাইজন মানে দিগন্তের রেখা বরাবর যাচ্ছে, কিন্তু আবার উঠে যাচ্ছে। এই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং আলাস্কার কিছু অংশ জুড়ে অবস্থিত। তো চলেন পরের জায়গায় আমরা চলে যাই। আমাদের লিস্টের তৃতীয় যে জায়গাটি, সেটা হচ্ছে আইসল্যান্ড। এই কান্ট্রি সম্পর্কে অনেকেই জানেন। আইসল্যান্ডে গ্রীষ্মে প্রায় 22 ঘন্টা দিনের আলো থাকে, যার কারণে এখানে মাঝরাতে জলপ্রপাত দেখা, হুইল ওয়াচিং, এমনকি ঘোড়ায় চড়াও করা যায়। কিন্তু শীতকালে দিন হয়ে যায় মাত্র 4 ঘন্টার। তখন সূর্য এক মুহূর্তের জন্য ওঠে, আবার এক মুহূর্তে মিলিয়ে যায়। আর রাত্রে দেখা যায় সেই রহস্যময় অরোরা বোরিয়ালিস। আমাদের 4 নম্বর লিস্টে আছে সুইডেন। এদের সম্পর্কে তো আমরা সবাই জানি। উত্তর সুইডেনে গ্রীষ্মে প্রায় 2 মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না। এই সময় মানুষ সারা রাত বাইরে ক্যাম্পিং, মাছ ধরা, এমনকি খোলা আকাশের নিচে উৎসব পালন করে। কিন্তু ডিসেম্বরে সুইডেনের কিছু অংশে 30 দিন টানা সূর্য ওঠে না, আর রাতের আকাশ জুড়ে দেখা যায় অরোরা বোরিয়ালিসের আলোর খেলা। কি অদ্ভুত না এসব জায়গায়। এরপরে যে জায়গাটা, সেটা হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডকে আমরা সবাই চিনি। ফিনল্যান্ডকে বলাই হয় মিড নাইট সানের দেশ, কারণ এখানে 73 দিন টানা সূর্য অস্তই যায় না। মানুষ এই সময় সারা রাত পার্টি করে, বনফায়ার আর হ্রদে সাঁতার কাটে। মানে লিটারালি তারা দিনেই সাঁতার কাটে, কিন্তু ঘড়ির কাঁটায় তারা রাত্রে আছে। কিন্তু শীতকালে উত্তর ফিনল্যান্ডে 50 দিন সূর্য ওঠে না, যা একটা ভিন্ন জগৎ তৈরি করে। আজকে আমাদের ভিডিওর শেষ যে জায়গাটা, সেটা হচ্ছে আলাস্কা যুক্তরাষ্ট্রের। আলাস্কার সবচেয়ে উত্তরের শহর হচ্ছে উটকিয়াগভিক। কি উদ্ভট নাম, তাই না? সেখানে 2 মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না।
কিন্তু নভেম্বর থেকে জানুয়ারিতে এখানকার মানুষ 2 মাস টানা অন্ধকারে থাকে, যেখানে সূর্যের পাওয়া প্রায় অসম্ভব। আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। কারা কারা এই জায়গাগুলো সম্পর্কে আগেই জানতেন কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কারো এক্সপিরিয়েন্স থাকলে জানাতে পারেন। যদি কেউ ভিজিট করে থাকেন তারা জানাতে পারেন, এবং দোয়া করেন যেন কোনো একদিন এই জায়গাগুলোতে যেতে পারি এবং আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারেন নিজ হাতে নিজ চোখে। এখন পবিত্র রমজান মাস চলছে, আশা করছি যারা মুসলিম আছেন তারা রোজা আছেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার এই ইনফরমেশনগুলো ভালো লাগে। আমি মাঝে মাঝে এরকম ইনফরমেটিভ ভিডিও তৈরি করি। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।